ভালোবাসার বিশ্লেষণ এখানেই শেষ। এখন আমাদের সেই সমস্ত উপাদান নিজেদের চরিত্রের খাওয়ানোর চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে আমাদের উদ্দেশ্য এটাই হওয়া উচিত, ভালোবাসতে শেখা। ভালোবাসতে শেখার জন্য জীবন আমাদের অফুরন্ত সুযোগ দেয়। প্রত্যেক পুরুষ ও নারী তাদের জীবনে প্রতিটি দিনে ভালোবাসার কাছে নিজেদের সঁপে দেওয়ার যথেষ্ট সুযোগ পায়। জীবন কোনো ছুটি নয়, বরং একটি শিক্ষা। আর আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি পেতে পারি তা হলো কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে আরও ভালোভাবে ভালোবাসতে হয়। কি একজনকে মহান শিল্পী, মহান লেখক বা মহান সঙ্গীতক করে তোলে? অনুশীলন। কি একজনকে মহান পুরুষ বা মহিলা করে তোলে? অনুশীলন, আর কিছু নয়। আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রেও শরীর ও আত্মার ব্যবহৃত একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি আপনার বাহুর ব্যায়াম না করেন তবে আপনার বাইসেপ কখনোই তৈরি হবে না। আপনি যদি আপনার আত্মার চর্চা না করেন তবে আপনার চরিত্রে দৃঢ়তা বা আধ্যাত্মিক বিকাশের সৌন্দর্য কখনো বিকশিত হবে না। ভালোবাসা কোনো ক্ষণিকের উল্লাস নয়। ভালোবাসা হলো আমাদের সত্তা চরিত্রের পূর্ণতম অর্থে এক সমৃদ্ধ, শক্তিশালী ও উদার প্রকাশ। আর তা গড়ে তুলতে প্রয়োজন নিয়ন্ত্রণ, অনুশীলন। খ্রিস্ট ছুতারের কর্মশালায় কি করেছিলেন? অনুশীলন করেছিলেন। যদিও তিনি নিখুঁত ছিলেন, আমরা পারি যে তিনি বাধ্যতা শিখিয়েছিলেন এবং এইভাবে প্রজ্ঞায় ও ঈশ্বর এবং মানুষের অনুগ্রহ বৃদ্ধি পেয়েছিলেন। জগৎকে ভালোবাসার এক মহান শিক্ষা হিসেবে দেখার চেষ্টা করুন এবং জীবনে যা পেয়েছেন তা নিয়ে বিষাদ করবেন না। আপনার অন্তহীন দুশ্চিন্তা ও উদ্বেগ, আপনার হীন পারিপার্শ্বিকতা, সেই সব ক্ষুদ্র ও নিজ প্রকৃতির মানুষদের জন্য অভিযোগ করবেন না যাদের সাথে থাকতে আপনি বাধ্য। একই আমাদের অনুশীলন করানোর জন্য ঈশ্বরের উপায়। এবং প্রলোভন দেখে আতঙ্কিত বা বিস্মিত হবেন না, কারণ আপনার সমস্ত চেষ্টা ও প্রার্থনা সত্ত্বেও তা সর্বদা থাকে এবং কখনো সরে যায় না। এটাই আপনার আত্মাকে কাজে লাগানোর জন্য ঈশ্বরের উপায়। এই সমস্ত কিছু আপনার ধৈর্যশীল, নম্র, উদার, নিঃস্বার্থ, দয়ালু এবং ভদ্র হতে শেখাচ্ছে। যে হাত আপনার প্রতিচ্ছবি গঠন করছে তাকে দূরে ঠেলে দেবেন না, কারণ সেই হাতই আপনাকে আপনার পথ দেখাচ্ছে। নিশ্চিত থাকুন, প্রতিটি মুহূর্তে
অতিবাহিত হওয়ার সাথে সাথে আপনি আরও সুন্দর হয়ে উঠছেন, এবং যদিও তা মনে নাও হতে পারে, কিন্তু প্রতিকূলতা ও প্রলোভন হলো ঈশ্বরের হাতিয়ার। গ্রেটের কথাটি মনে রাখবেন, প্রতিভার বিকাশ ঘটে নির্জনতায়, চরিত্রের বিকাশ ঘটে জীবনের স্রোতে। প্রতিভার বিকাশ ঘটে নির্জনতায়, প্রার্থনা, বিশ্বাস, ধ্যান এবং দেখার মাধ্যমে। কিন্তু চরিত্রের বিকাশ কেবল তখনই সম্ভব যখন আপনার জীবনে স্রোতে থাকি, কারণ এই জগতে আমরা ভালোবাসতেই শিখি।